করি ইউটিউবে ভিডিও বানাই, ভিডিওতে কি রাখতে পারবো? আমাকে? হ্যাঁ 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 শিওর। হ্যাঁ। আমাকে পচা লাগতেছে না? না, আপনার তো সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে রাখেন। আচ্ছা, দেশ ও দেশের বাইরে থেকে আমার আজকের এই প্রতিবেদন যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, শুরু করে দিলাম সকালবেলা রাইড শেয়ার। তো একটি ভাড়া নিয়ে যাচ্ছি পোস্তখোলা। তো ভাড়া দিবে 250 টাকা। তো দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি, এবং ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ডিসক্রিপশনে আমাদের একটি ফেসবুক পেজের লিঙ্ক আছে, আপনারা একটু ফলো দিয়ে রাখবেন। এনে ঘুরে যাবেন আর কি, না দিয়ে গেলাম যে আপনার তালা হওয়া, তো এই জন্য আর কি ভালো হয়েছে। হ্যাঁ সেটাই, ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। বন্ধুরা, যাত্রীটাকে নামিয়ে দিলাম। এখন যেহেতু আজকে এখন সকাল 6:30টার মতন বাজে, তো পোস্তখোলা এখানে থাকলে কোনো ভাড়াই পাবো না। আমি চলে যাচ্ছি ধুলাইপাড় মোড়ে। তো ধুলাইপাড় মোড়ে আসলে সকালবেলা খুব ভালো ভাড়া হয়। তো আসলে রাইড শেয়ার করলে অবশ্যই জানতে হবে কখন কোথায় কেমন ভাড়া হয়। তো সেই জায়গাগুলো থাকলে আসলে ভাড়া খুব দ্রুতই পাওয়া যায়। তো আপনারা দেখতে থাকুন আজ কত টাকা ইনকাম করি। আসেন, বনানী সুপার মার্কেট ওইখানে নাকি? কোন জায়গা নামবেন? বনানী। ও চলে, 250 টাকা দিন ভাই। তো 10 টাকা দিন, 10 টাকা টোল আছে। বন্ধুরা, ধুলাইপাড় থেকে একটি ভাড়া নিলাম। তো ধুলাইপাড় মাত্র 10 মিনিটের মতন ওয়েট করলেই এই ভাড়াটা পেয়েছি। তো যাত্রী দেবে বনানীতে, ভাড়া দিবে 220 টাকা। তো মোট 2 ট্রিপে ইনকাম হলো 470 টাকা। তো খুব অল্প সময়ের মধ্যেই আসলে টিপগুলো পেয়ে গেলাম। আংটি আছে না? সরি ভাই, পড়ে গেছে মনে হয়। ঠিক আছে ভাই, ওকে। বন্ধুরা, বনানী টিপটাও কমপ্লিট করলাম। এখন আসলে বনানীতে থাকলে তেমন টিপ পাওয়া যাবে না। তো নতুন বাজার বা বাড্ডারের দিকে গেলে আবার টিপ পাওয়া যাবে, এই জন্য আসলে বাড্ডার দিকে রওনা দিচ্ছি। নেন। জি জি, ধানমন্ডি 27। হ্যাঁ হ্যাঁ, চিনি চিনি, সমস্যা নাই। কত হইছে? 180। হ্যাঁ হ্যাঁ। বন্ধুরা, আরেকটা ভাড়া পেলাম বাড্ডা থেকে। তো যাচ্ছি ধানমন্ডি 27, ভাড়া দিবে 180 টাকা। তো মোট 3 টিপে ইনকাম হলো 650 টাকা। তো দেখতে থাকুন ভিডিওটি কেমন লাগে। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিও ভালো না লাগলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকেন। দেখতে দেখতে একটা সময় ভালো লাগা তৈরি হয়ে যাবে। আর যারা আসলে আমার সাথে যোগাযোগ করতে চান, ডিসক্রিপশনে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো আপনারা পেজটিও ফলো দিয়ে রাখবেন, এবং কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে মেসেজ দিবেন, আমি অবশ্যই উত্তর দিব। তো দেখতে থাকুন বন্ধুরা। ও ওইখানে, ও আচ্ছা, সরি। এইটা না? আচ্ছা, তাহলে এইখানে রাখি। হ্যাঁ। আমি খুলে দিই, আমি খুলে দিই। ও পাবেন, ও পাবেন আপু। আপু আমি খুলে দিই। হ্যাঁ, সমস্যা। আচ্ছা, আমি খুলে আস্তে 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 আস্তে। হ্যাঁ। আপু, আমি তো ওই যে ব্লগ করি, ইউটিউবে ভিডিও বানাই, ভিডিওতে কি রাখতে পারবো? আমাকে? হ্যাঁ 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 শিওর। হ্যাঁ। আমাকে পচা লাগতেছে না? না, আপনার তো সুন্দর লাগতেছে। আচ্ছা ঠিক আছে রাখেন। আচ্ছা, মানে টাকা কি 80 রাখবো নাকি 150 রাখবো? না না স- টাকা দিয়ে রাখেন। সমস্যা নাই তো? না না কোনো সমস্যা নাই। আচ্ছা। বাট আমাকে তো পচা লাগতেছে। না না না, আপনাকে সুন্দর লাগতেছে। কিসের ব্লগ বানান? আমি ওই যে রাইড শেয়ার নিয়ে ভিডিও বানাই। ও আচ্ছা, কিছু জিজ্ঞাসা করবেন আমাকে? না ঠিক আছে, আপনি একটু বলে দিতে পারেন যে সাবস্ক্রাইব করার জন্য। আচ্ছা আপনার চ্যানেলের নাম কি? MSF ব্লগ বিডি। MSF ব্লগ বিডি। MSF Vlog BD, subscribe the channel. ঠিক আছে আপু, ওকে ভাই। তো আপু আসলে খুব মজার মানুষ, খুব ভালো কথা বলে। তো আপু ভাড়া দিল 180 টাকা। তো আপু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অনুরোধ করছে, আপনারা একটু অবশ্যই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন। এটা কোন জায়গা নামবেন ভাই আপনি?
কোথায় নামবেন? বাংলাদেশ ব্যাংকের পিছনে। বন্ধুরা আরেকটি ভাড়া নিয়ে যাচ্ছি, বাংলাদেশ ব্যাংকের পিছনে, ভাড়া দিবে 200 টাকা। তো মোট 4 ট্রিপে ইনকাম হলো 850 টাকা। হয়েছে? আপনি ভাই হ্যাঁ। কত আপনার বিল কত? কোথা থেকে পাঠাইছে আপনাদের? কোন জায়গা থেকে? মালিক কয় টাকা দিছে? আপনার বিল কত আসছে আপনার অ্যাপসে দেখেন। 220 টাকা। অ্যাপস তো আপনার বলে দেয় নাই, অ্যাপসে না তো। আপনি ডিরেক্ট পাঠাইছে? আসছিলেন কোন জায়গা থেকে? বাড্ডা থেকে। 220 টাকা? কেন বেশি হয়ে গেছে নি? অ্যাপসে পাঠালে সর্বোচ্চ 170-80 টাকা আসতো। গতকালকে তো আমি দিয়ে গেছি। জি গতকালকে তো আমি দিয়ে গেছি। হইতে পারে। আপনার কত দিছে? 220 টাকা দিছে। 220 টাকা দিয়ে পাঠাইছে না? 220 টাকা দিয়ে পাঠায় নাই। ওই যে 220 টাকা, 220 টাকা ভাড়া আমি গতকালকে দিয়ে গেছি। বেশি একেবারে। ফোন দেন, ওই বাইরে ফোন দেন, 220 টাকাই তো দিছে। ওই বাইরে ফোন দিলে তো লাভ নাই। আমি মাল তো পাঠাইছে আমারই। কোন বাইরে? আর যে ঠিক করে দিছে সে তো 220 টাকা আমার বলে দিছে, আর এবং ওই লোকই গতকালকে আমার পাঠাইছে। ওনারা তো কালার করে মাল পাঠায় না। প্রত্যেকটা অনেক দোকানে না, ভাড়া 220 টাকা বলে দিছে আমারে। আমি গতকালকে দিয়ে গেছি তো। পাঠাও দাও না, চান্দেই ভালো বেটার। সেটা যেটা আপনাদের ইচ্ছা। না এমনিতে তো বেশি আসছে খরচ। আমরা 250 টাকার নিচে আসি না কোনটাকে। হয়তো বা অ্যাপসে কমে আসতে পারে, কিন্তু আমি গতকালকে তো দিয়ে গেছি যে এই একই লোকে। দিচ্ছেন এটা আমি অবিশ্বাস করতেছি না। আপনি দিচ্ছেন এটা সত্য, কিন্তু অ্যাপসে আনলে আরো কমে পাওয়া যায়। কমে পাওয়া যায়, হ্যাঁ। 180 এর মধ্যে একেবারে এখানে যাইতে পারে, হ্যাঁ ঠিক আছে। ভাড়া দিয়ে পাঠাইছে 220 টাকা, এসে বলতেছে কম রাখেন, এটা কোনো কথা? আর আমি গতকালকে দিয়ে গেছি। একটি পার্সেল নিয়ে আসছিলাম আসলে নিউ মার্কেট, ভাড়া দিল 220 টাকা। তো মোট ইনকাম হলো 1070 টাকা 5 টিপে। তো এইখানে ঘটনা ঘটছে আসলে, যাত্রী আমাকে পার্সেলটা দিয়ে 220 টাকার কথা বলে দিছে। আমি গতকালকেও নিয়ে আসছিলাম, তো তিনি 20 টাকা আসলে কম দিতে চাচ্ছিল। তো এটা আসলে খুব খারাপ লাগলো জিনিসটা। তো যে মালিক হয়তো বা উনি 220 টাকাই দিয়ে পাঠিয়েছিল, তো তিনি 20 টাকা আসলে কি মনে করে কম দিচ্ছে তিনিই ভালো জানেন। তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকেন, আর একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।